নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগ আইএমএ আইএমএ আরামবাগ শাখার উদ্যোগে এই মুহূর্তে বিশ্ব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আইএমএ আরামবাগ শাখার উদ্যোগে এই মুহূর্তে পদযাত্রা শুরু হয়েছে আরামবাগ নেতাজি স্কোয়ার থেকে এটি গোয়াডি মোড় পর্যন্ত যাবে। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে কিন্তু এই মুহূর্তে পদযাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, আমরা দেখাচ্ছি ছবিটা। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আরামবাগ আইএমএ শাখার উদ্যোগে কিন্তু এই মুহূর্তে পদযাত্রাটি শুরু হচ্ছে আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে পদযাত্রাটি গৌরাটি মোড় পর্যন্ত মোড়ে গিয়ে কিন্তু শেষ হবে। আমরা সেই ছবিটা সরাসরি এই মুহূর্তে সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, সেই ছবিটা দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আরামবাগের আইএমএ শাখার উদ্যোগে পদযাত্রা। এখানে কিন্তু সম্পাদক, এই সংগঠনের সম্পাদক ডাক্তার অশোক নন্দী, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বাবু তিনি উপস্থিত আছেন এবং একাধিক চিকিৎসক উপস্থিত আছেন, যেমন সুব্রত ঘোষ থেকে শুরু করে আরো বিশিষ্টজনেরা। বিকাশ চন্দ্র রায় আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক, তিনি উপস্থিত আছেন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। এবং সৌরিশ চ্যাটার্জি তিনিও আছেন, আমরা এই মুহূর্তে জিজ্ঞাসা করবো আজকে 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস। আজকের দিনে আমাদের একটাই লক্ষ্য যে তামাক যারা ব্যবহার করছেন স্মোকিং হিসাবে বা চেপানোর হিসাবে, তাদেরকে সচেতন করা, তামাক ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে। এবং এই তামাক স্মোকিং দিয়ে ছাত্র জীবন থেকে বা কলেজ জীবন থেকে তাদের নেশা শুরু হয় এবং এই নেশা করতে করতে পরবর্তীকালে আরো বড় বড় নেশা তারা মজে যায়। তো আমাদের একটাই লক্ষ্য, স্টুডেন্ট থেকে, কলেজ থেকে, ছাত্র থেকে, শিক্ষক থেকে সবাইকে বার্তা দেয়া যে তামাক মারাত্মক ক্ষতি করে। প্রত্যেকটা ক্যান্সারের পিছনে আমাদের তামাকের হাত আছে। তো এই তামাক ছাড়া কেউ যদি স্টপ করে, তার 40 মিনিটের মধ্যে তার মধ্যে একটা ভালো শরীরের পরিবর্তন আসে। তামাক যদি আমরা খাই 7 সেকেন্ডের পরে, স্মোকিং করার সময় প্রথম পাপ নেওয়ার 7 সেকেন্ডের মধ্যে আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়, আমাদের একটা গুড ফিলিং হয়। সেটা কিন্তু সাময়িক। এই অ্যাডিকশনটা হয় নিকোটিনের জন্য। আজকের যুগে আমাদের এত ধরনের নিকোটিন রিপ্লেসমেন্ট আছে, সাইকিয়াট্রিতে অনেক ধরনের ওষুধ আছে যেগুলো ব্যবহার করলে তামাকের প্রতি যে অ্যাডিকশন, যে তামাকের প্রতি যে নিতেই হবে এরকম একটা ব্যাপার, সেইটা কিন্তু চলে যায়। সবচেয়ে বড় কথা, ওষুধ আছে, সচেতনতা আছে, কিন্তু যারা তামাক সেবন করেন তাদের যেটা দরকার মানসিক দৃঢ়তা, মানসিক জেদ, এইটা থাকলেই তারা তামাকের নেশা থেকে বেরোতে পারবে। সরকারের পক্ষ থেকে তামাক কেন বন্ধ করে দিচ্ছে না? করা উচিত এবং কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখবেন আজকালকার ওপেন প্লেসে তামাক সেবন করা দণ্ডনীয় অপরাধ। সেই আইনটা আছে, আইনটাকে চালু করতে হবে, আইনটাকে মর্যাদা দিতে হবে।
আইনের বাস্তবতাটাকে বাস্তবে ঘটাতে হবে, তবেই এই ধরনের নেশা বন্ধ হবে। এটা কাদের উদ্যোগে হচ্ছে? নতুন সরকারের কাছে অবশ্যই আবেদন করব যে তামাক নিয়ে, তামাক সেবন নিয়ে এবং স্মোকিং নিয়ে যে সরকারি নিয়ম আছে সেইগুলো প্রণয়ন করার জন্য। এটা কাদের উদ্যোগে এই পদযাত্রাটা হচ্ছে? এইটা বেসিক্যালি আরামবাগের সমস্ত মানুষ, শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, আরামবাগ ব্রাঞ্চ, প্রত্যেকের উদ্যোগে, এবং এই জন্য দেখবেন জনসাধারণও আছে, প্রত্যেকের উদ্যোগেই হচ্ছে, প্রত্যেকেই। আমরা পদযাত্রাটি দেখাবো সরাসরি লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সংবাদ সম্মেলন লাইভ এই মুহূর্তে পদযাত্রা চলছে। তামাক মুক্ত দিবস, বিশ্ব তামাক মুক্ত দিবস, সেই তামাক মুক্ত দিবস উপলক্ষে এই মুহূর্তে পদযাত্রা চলছে। আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে পদযাত্রাটি শুরু হয়েছে, সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। লিফলেট বিতরণ করা হচ্ছে, দেখাচ্ছি দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আরামবাগে পদযাত্রা শুরু হয়েছে। নেতাজি স্কোয়ার থেকে পদযাত্রাটি শুরু হয়েছে, সেই সাথে গৌরাটি মোড়ে গিয়ে শেষ হবে। আমরা দেখাচ্ছি সেই ছবি। আজকে বিশ্ব তামাক বর্জন দিবস। আমরা আমাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি যে তামাক সেবন যেটা শরীরের শুধু ক্ষতি নয়, একটা সমাজকে অসুস্থ করে দেয়। আইএম এর উদ্যোগে ডক্টর অশোক কুমার নন্দী তিনি এই উদ্যোগটা নিয়েছেন। তিনি বিভিন্ন যে সমস্ত সমাজ সচেতনতামূলক কাজ করেন, এটি তার মধ্যে একটি অন্যতম। আমরা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করেছি। এটা শুধু আরামবাগবাসী নয়, আমরা সারা বাংলাবাসী, সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে এবং আন্তর্জাতিক বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষকে আমরা এই আবেদন জানাচ্ছি যে আপনারা তামাক সেবন থেকে দূরে থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান এবং সমাজকে বাঁচান। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। অনেক রোগের কারণ, যেমন তামাক থেকে বা ধূমপান থেকে ক্যান্সার হতে পারে, লাংসের ক্ষতি হতে পারে, হৃদরোগ হতে পারে বা স্ট্রোক হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় কোনো মা যদি তামাক বা এই ধূমপান করেন তাহলে কিন্তু গর্ভস্থ শিশুর ক্ষতি হয়। এছাড়া আর একটা জিনিস আছে, ধরুন যে ঘরে বাচ্চা রইল সেই ঘরে যদি কোনো মানুষ ধূমপান করেন তাহলে কিন্তু সেটা থেকেও কিন্তু যারা রয়েছেন যারা ধূমপান করেন না তাদেরও কিন্তু ক্ষতি হতে পারে, সেটাকে বলা হয় প্যাসিভ স্মোকিং। সুতরাং এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং সবাইকে তামাক বর্জন করতে হবে। তাই আজকে আমাদের আইএমএর আমাদের পক্ষ থেকে, আরামবাগ আইএমএর পক্ষ থেকে আমরা আজকে একটা র্যালি বার করেছি। সেখানে সকল স্তরের মানুষরা আছেন, আমাদের মাস্টারমশাইরা আছেন, আমাদের ডাক্তারবাবুরা আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষরা আছেন, হ্যাঁ, যাতে আমাদের আরামবাগবাসীরা জানতে পারেন তথা আপনাদের মাধ্যমে আমাদের যারা রিপোর্টার ভাই বন্ধুরা রয়েছেন তাদের মাধ্যমে যেন মানুষ জানতে পারে যে এই তামাক কত ক্ষতি করে আমাদের। সুতরাং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা এটা ব্যাপকভাবে প্রচার করুন যে তামাক নো টোবাকো, নো টোবাকো, নো টোবাকো, তাহলে সবাই আমরা ভালো থাকবো। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে মধ্যে দেখতেই পাচ্ছেন সেই ছবি। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আরামবাগে কিন্তু এই মুহূর্তে পদযাত্রা চলছে। পদযাত্রাটি চলবে কিন্তু গৌরাটি মোড়ে কিন্তু গিয়ে শেষ হবে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি এবং লিফলেট বিতরণ করা চলছে এই পদযাত্রার সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি।
अरे मेरे फीडबैक क्या कर এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এতক্ষণ দেখছিলেন বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পদযাত্রা। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।